ক্ষমা করে দিন, যাব না। তোমার বেগম মা কেবল মাত্র 5 মাসের গর্ভবতী, এখনো যে আরো 5 মাস বাকি। আজ যদি আমার সন্তানের কথা ভেবে তোমার বেগম মাকে আমি এই প্রাসাদে স্থান দেই, এই সাইনি শহরের প্রত্যেকটা প্রজাবিন্দু আমাকে ধিক্কার দিয়ে বলবে বাদশাহ জানে সেকান্দার একটা মিথ্যাবাদী। তাই তো আমি কিছুতেই তোমার বেগম মাকে আমি ক্ষমা করতে পারবো না। স্বামী, আমি আপনার আদেশ মাথা পেতে গ্রহণ করি, আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। স্বামী, আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই জানি না কোন ভুলের কারণে ওই খোদা তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। আমি যে এই প্রাসাদ ছেড়ে যাচ্ছি স্বামী, বিদায়, স্বামী করলে বড়
করবার দেগাত। ওগো আমার মুর্শিদ জিন্দা পীরদাল কালাবাজ, তুমি তো সবই জানো মুর্শিদ, ইচ্ছাকে আমি আমার এই প্রাণের চাইতেও বেশি ভালোবাসতাম। সামান্য একটু ভুলের কারণে আজ আমার প্রাণপ্রিয় বেগমকে তুলে দিতে হলো ওই ঘাতকের হাতে নির্বাসরে। আমার বেগমের উদরে যে আমারই অরুণজাত সন্তান, আমি তো চেয়েছিলাম আমার সন্তান এই প্রাসাদে জন্মগ্রহণ করুক, কিন্তু তা যখন হলো না, আস্তাকে দিতে হলো ওই ঘাতকের হাতে নির্বাসরে। ওগো আমার মুর্শিদ জিন্দা পীরদার কালগাজি, আজ হতে আমার সন্তান আর আমার বেগমকে আমি তোমার হাতে শুভে দিলাম মুর্শিদ। তুমি তাদেরকে তোমার হেফাজতে রেখো মুর্শিদ। এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে নিজ গুণে করে দিতে মুর্শিদ, আমাকে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে। আসলে দরদিরা চাতক পাখির মতো বসে রয়েছে, হয়তো কিছু পাবার আশা। আপনারা দিবেন আমরা নেব, আপনারা দিবেন আমরা নেব না। চলিলাম, ছিল রাজরানী, ছিল কত দাস দাসী, কোনো কিছুর কমতি ছিল না তার। শুধু একটি কথার কারণে আজ হয়ে গেল বনবাসী। তাই চলিলাম। জনমের মতন প্রত্যেকটি মানুষেরই এই চর্ম চোখের আড়াল হতে হবে, জনমের মতন চলে যেতে হবে। তাই এই দরদির গানে সন্তুষ্ট হয়ে নাম বলতে নিষেধ করেছেন, 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। সেই সঙ্গে সান খালিদ ইয়ার হোসেন এই দক্ষিণীর গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা সম্মান করেছে। দরদিরা আসলে কপাল যদি একবার টইলা যায় কিছু করার নাই। এই মাইক মিউজিক স্টাফটা 5টা মিনিটের জন্য একটু সময় নিয়ে চাই, কারণ এটা 3বার করে পাল্টাইলো। ওর কপাল আর ওর ফুটবলের কপাল একই কপাল, এমন কোন লোক নাই, পুরুষ নারী নাই, ফুটবলে একটা লাথি না দিছে। শুধু একটিবার তুমি তোমার নয়ন মেলে তাকিয়ে দেখো মা, তোমার হতভাগ্য সন্তান তোমার পাশে বসে কেমন করে ডাকছে মা। আজ তুমি আমার সঙ্গে অভিমান করলে মা, আমার ডাকে সারা দিলে না। ওগো মেহেরবানি খোদা পাকে বড় আর দিগার, আজ আমার মাকে আমি ডাকলাম তবু সারা দিচ্ছে না। এই পৃথিবীতে আমার মায়ের আপন বলতে কেউ নেই বান্ধব, তুমি আমার মাকে দেখে রেখো, আমার মাকে দেখে রেখো। এই তো তোমার হতভাগ্য সন্তান, তোমাকে এই কোকাবের মনে রেখে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে মা। তুমি যখন জাগৃত হয়ে দেখবে তোমার সন্তান তোমার পাশে নেই মা, তুমি যে বনের পাগল হবে মা। বিদায় মা, বিদায় মা, বিদায়। বাবা জল্লাদ, বাবা জল্লাদ, এই একে একে সবাই আমার দেখা রেখে চলে গেল বাবা। এই পৃথিবী বলতে আর কেউ রইল না বাবা। আমি আজ থেকে জনম দুঃখিনী হয়ে গেলাম বাবা জল্লাদ। আমার মতো দুঃখিনী যাই পৃথিবীতে নেই বাবা। ও বাবা জল্লাদ, ও বাবা, আজ আমি জনম।
হইলাম সারে রে আমি জনয় হইলাম শোনা যাচ্ছে বাঘের গর্জন। ওরে বোনের ভাব, তুই এসে আমাকে আহার করে ফেল। এই পৃথিবীতে আমার আর বাঁচার আশা নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুই আমাকে আহার করে আমার মনের এই যন্ত্রণা নিবারণ করতে পারবি। আমাকে দেখে বনের পশু পাখি ভয়ে পালিয়ে যায়, আর তুই বলছিস আমাকে ভক্ষণ কর। হ্যাঁ, তোকে আমি অবশ্যই ভক্ষণ করবো। তবে তোর মনে কি এমন দুঃখ আছে একটিবার আমাকে খুলে বল। ওরে বাঘিনী, তুই শুনবি আমার দুঃখের কাহিনী? শুনবো। আমার কেহ কেহ না হয় রে, দইরা খাওয়া মারে রে বয়নে মায়া গয়নে
আমার দুঃখের কাহিনী। এবার তুই আমাকে আহার করে আমার মনের যন্ত্রণ নিবারণ করে দিয়ে বাগিনী। আমি তোকে ভক্ষণ করবো না রে। তুই হয়েছিস রাজ্য হারা, যে দুঃখে ব্যথিত হয়েছিস। আমার মনে অনেক দুঃখ আছে, তোর মনে দুঃখ, আমার মনের দুঃখ যে একই রে। বাগিনী, তুই হচ্ছি বনের পশু, তোর আবার কিসের দুঃখ রে বাগিনী? শুনবি মা আমার কাহিনী? বল বাগিনী। তাহলে শোন। একদিন আমার ডেরায় আমার ছায়াদুরি রেখে আমি চলে গেছিলাম শিকার করতে। কোন এক শিকারী এসে আমার ছায়াদুরি চুরি করে নিয়ে যায়। সেদিন হতে আমি এই বড় মাঝারে ঘুরে বেড়াচ্ছি আমার সন্তানের আশা। ওরে বাগিনী, আমার চেয়ে তোর দুঃখ তো কম নয় বাগিনী। হ্যাঁ মা, আমার দুঃখ আর তোর দুঃখ সমানে সমান হয়ে গেছে বাগিনী। বাগিনী রে, মা এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। কি আমাকে একটু আশ্রয় দেবে? আমি কার কাছে কি থাকবো রে বাগিনী? তুই আমার কাছে থাকবি, কোনো চিন্তা নেই। ঠিক আছে বাগিনী, তুই যখন আমাকে আশ্রয় দিতে যাচ্ছিস তাহলে তুই আমাকে নিয়ে চল। তাহলে আমার সাথে চলে আয়। একটি বাগিনী, এই যে দেখছি লতা পাতা দিয়ে একটি ডেরা ঘর, এই ঘরে আমি কেমন করে থাকবো রে বাগিনী? ওরে মা দুঃখিনী, আমি হচ্ছে বনির বসু। কোন রকম লতা পাতা ঘিরে এই ডেরাখানা আমি বানিয়েছি। এই ডেরাখানা থেকে দেখ, অনেক শান্তি পাবি মা। ঠিক আছে বাগিনী, আজ থেকে আমি তোর কাছেই থাকবো রে বাগিনী। আমি তোকে একটি কথা বলবো বাগিনী। বল মা। আজ 7 দিন হয় আমি হচ্ছি রাজ্য হারা, হচ্ছি স্বামী হারা। আমি যে 5 মাসের গর্ভ, আমি যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না রে বাগিনী। তুই আমাকে কিছু খেতে দে, আমি খেয়ে আমার খোদার জ্বালা নিবারণ করবো। আমি তোকে কি খেতে দেবো রে মা? আমি হচ্ছি বনের বসু, কোন রকম জীবজন্তু ধরে খাই, কি এমন খেতে দেবো? তবে হ্যাঁ, একটি কাজ করতে পারিস। এই বনের বাহিরে গেলে দেখতে পাবি তোদের মতো মনুষ্য আছে। সেই নগরে গিয়ে তুই হাত পেতে ভিক্ষা করে তুই খা মা। না বাগিনী না, তুই একটি বলছিস বাগিনী? আমি ছিলাম রাজা রাজ রানী, আমি এই হাত দিয়ে কত জনকে দান করেছি রে বাগিনী। আজ আমি সেই হাত কেমন করে 10 দুয়ারে পাতবো বাগিনী? আমি পারবো না বাগিনী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দাঁড়া মা, আমি তোর কথা চিন্তা করে বলছি না। তুই তো বলেছিলি তোর পেটে সন্তান আছে, তুই যদি না খাস ও যে মা যাবে রে মা। না বাগিনী না, তুই এক কথা বলিস না রে বাগিনী। আমার সন্তানের কিছু হয়ে গেলে আমি যার প্রাণ দেব না রে বাগিনী। এই পৃথিবীতে আমি বেঁচে আছি কার জন্য জানি? আমি যে আমার সন্তানের জন্য বেঁচে রয়েছি রে বাগিনী। হ্যাঁ, আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি দোয়াল দুয়ারে হাত পেতে ভিক্ষা করে কি আমার সন্তানকে আমি বাঁচাবো? ওগো নগরবাসী, তোমরা আমাকে কিছু সাহায্য দাও, আমি খেয়ে আমার খোদার জ্বালা নিবারণ করবো। দুঃখিনী বিকাল বাহির হলো রে, দান করো হে নগরবাসী গো। বাহির হলো রে, ওরে দান করো হে নগরবাসী
মানিক মাঝি, করধর মাঝি। বলুন হুজুর। হ্যালো হ্যালো হ্যালো। আসার সময় 7-7টি ভাণ্ড ভরে মিষ্টি পানি নিয়ে এসেছিলাম, সেখান থেকে 1 ফোঁটা মিষ্টি পানি নিয়ে আসুন, আমার বড্ড পানি পিপাসা লেগেছে। বেশ হুজুর। ওরে ভাই কর্ণধর, মানিক ভাই। আমরা বাড়ি হতে আসার সময় যে 7টি ভাণ্ড ভরে মিষ্টি পানি নিয়ে এসেছি, হ্যাঁ সেখান থেকে 1 গ্লাস পানি এনে হুজুরকে দাও। বেশ, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ও মানিক ভাই, ভাই কর্ণধর, সর্বনাশ হয়ে গেছে ভাই। এমন কি সর্বনাশ হয়েছে? 1 ফোঁটাও পানি নেই। 1 ফোঁটাও নেই। 1 ফোঁটাও নেই। সর্বনাশ হয়েছে হুজুর, সর্বনাশ হয়েছে। কে হয়েছে মানিক মাঝি? আমরা বাড়ি হতে আসার সময় যে 7টি ভাণ্ড ভরে মিষ্টি পানি নিয়ে এসেছি, সেখানে 1 গ্লাস পানিও নেই। কি বলছো মানিক মাঝি? তাহলে যে আজ পানি পিপাসায় আমি মারা যাবো? কি বলছেন হুজুর? শুধু একটি বার বলে দিন, কোথায় গেলে আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবো। বেশ মানিক মাঝি, একটি ভালো লক্ষ্য করে দেখবে, যেখানে উঠবে গাঙ্গেঝিল সেখানেই দেখবে বড় বিল, সেখান থেকে 1 ফোঁটা মিষ্টি পানির ব্যবস্থা করো। বেশ হুজুর, আপনি একটি বার নৌকা হালমাসা থেকে বসুন, আমরা দুটি ভাই মিলে আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করছি। বেশ, আমি তাই করছি। ওরে ভাই কর্ণধর, মানিক ভাই। হুজুর কি বলেছে শুনেছো? হ্যাঁ শুনতে পেরেছি। তাহলে একটি বার নৌকার মস্তলের উপর দাঁড়িয়ে দেখো কোথায় হ্যাঁ। গাংচিল উঠছে। বেশ, তুমি যখন বলছো তাহলে তাড়াতাড়ি দেখে ফেলি। ও মানিক ভাই, ভাই কর্ণধর, এদিকে কিচ্ছু নাই। কিচ্ছু নাই, তাহলে অন্য দিকটা অগ্রসর হও। বেশ, এদিকে যখন কিছু নেই তাহলে এদিকে চলে যাই। ও মানিক ভাই, ভাই কর্ণধর, ওই কি যেন লাফাইতে লাফাইতে গেল। ওটা অব্যাং হবে। তাহলে এদিকেও কিছু নেই। তাহলে আমরা এখানে মিষ্টি পানি পাবো না, তাই না? তাহলে একটিবার ওই কুকাবের বনের দিকে লক্ষ্য করব, ওখানে যদি আমরা মিষ্টি পানি পাই তাহলে সদাগর সাহেব কিনে দেবো। বেশ, এসো আমার সঙ্গে। তাহলে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। আয় দক্ষিণ বিভাগে। মেহমান খোদা, আজ আমার এমন লাগছে কেন? আমি যে বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না খোদা। এই বিপদ মুহূর্তে কি আমাকে রক্ষা করবে খোদা? বাগিনী যে কোথায় গিয়েছে? আহ বাগিনী, বাগিনী, ওরে মা দুঃখিনী, আমার ডাল থেকে বেরিয়ে আয়। বাগিনী, আমার ডাল থেকে বেরিয়ে আয়। বাগিনী রে, তুই একটি বার সেচিয়ে দে। ওই খোদা তাল্লায় আমার গর্ভে থেকে কেমন সুন্দর একটি ফুটফুটে বাচ্চা দিয়েছে। সে বাচ্চা রূপের চোটে তোর ডেরাঘর আলোকিত হয়ে গেছে বাগিনী। ওরে মা দুঃখিনী, দাদু ভাইকে একটা বার করে দে, আমার এই কষ্টের বুকটাকে আমি শীতল করি মা। বাগিনী রে, তোর হাতে যে বড় বড় চারা আছে, ওই চারার আঁচড় লাগলে আমার অসুখ করবি রে বাগিনী। তাই ওকে তোর কোলে দেওয়া যাবে না বাগিনী। ও যে অনেক কান্না করছে, ওকে দুধ দে। বাগিনী, তুই হচ্ছে বনের পশু, আমি তোকে কেমন করে বোঝাবো? আর আমি হয়েছে মনীষী, তাই আমাদের ধর্মে একটি নিয়ম আছে রে বাগিনী। যখন বাচ্চা প্রসব করে তখন অজু গোছল ছাড়া বাচ্চাকে যে দুধ দেওয়া যায় না রে বাগিনী। বাচ্চাকে দুধ দিলে ওকে হায়াত কাটা যাবে। তাই বলছি, তোর এই বন মাঝে কোথাও কোনো নদী নালা আছে কি না আমাকে তুই বলে দে, আমি সেখানে গিয়ে অজু গোছল করে এসি, তারপর আমার বুকের মালিককে আমি দুধ দেবো। হ্যাঁ মা, এই দক্ষিণ দিক দিয়ে গেলে দেখতে হবে বনের বাহিরে একটি নদী আছে, সেই নদী থেকে অজু গোসল করে তুই তার ফিরাই মা। দাদু ভাই কান্না করছে। ঠিক আছে বাগিনী, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। বাগিনী, মা, এই পৃথিবীতে যাবার সন্তান ছাড়া আমার আর কেউ নেই বাগিনী। ওর কিছু হয়ে গেলে আমি যে এই পৃথিবীতে আর থাকবো না রে বাগিনী। তুই আমার সন্তানকে দেখে রাখিনি বাগিনী, তুই আমার সন্তানকে রেখে কোথাও যাস রে বাগিনী। কোথাও যাবো না মা, তুই চিন্তা করিস না, আমি ওর পাহাড় থাকবো। আমার জীবন দিয়ে হলে আমি আমি ওই ওকে রক্ষা নদীর কাছে করবো। যাবো আর আসবো, তুই তত
ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের কাছে থাকিস বাগিনী। এই বিদায় বাগিনী। দাদু ভাই, দাদু ভাই। দেখি, দাদু ভাই যে কান্না করে যাচ্ছে। ওরে মা দুঃখিনী, তুই কোথায় গেলি মা? দাদু ভাই, তুই এখানে থাক, আমি আমি তোর মাকে ডেকে নিয়ে আসি। তুই থাক মা, থাক। হাঁটিতে হইলাম হয়রান। কোথাও তো পেলাম না মিষ্টি বাড়ির সন্ধ্যা। ওই তো সামনে দেখা যাচ্ছে কুকাবের বোন। ওটাই হলো মরার বোন। কিসের বোন? মরার বোন। এটা মরার বোন হলো কিভাবে? ওই বনে বড় বড় বাঘ থাকে। বোন বড় বড় বাঘ থাকে, হ্যাঁ, জঙ্গল মাঝে থাকতেই পারে, তাই কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি তো। ভয় নেই। যদি ধরে তোমার দাদা তোমার সঙ্গে আছে না? আছে তো। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? যদি দাদার এবার দামারে ধরে। আরে ভাই কর্ণধর, এই তো একটি বলে দুটি রাস্তা দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আমরা দুটি ভাই দুদিকে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তুমি এই গুণবন্ধে দাও, আমি পাতলা বন্ধে যাবো। তো আমারে গণবন্ধ পাঠাবি। তুমি মোটা সোটা আসাও, ধাক্কা ধুক্কে যায় হারবে। আমি তো পাতলা মানুষ। ওরে এই ভাই পাতলা বন্ধে কর্ণধর, যাবো। তুমি জুয়ান মানুষ না, মানুষ হলে কি তাহলে তোমার শক্তি সামর্থ্য বেশি। হয়েছে? তুমি একটিবার গণবন্ধে যাও, মানিক ভাই, আমি পাতলা বন্ধে যাই। অত দরকার নাই। তোমার যেটা কইছি সেটা তুমি করো। আচ্ছা, বাঘ ঠিক থাকলে ওই আছে। গুরু বনে থাকতো। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে ডাক দিও। ঠিক আছে, মাঝে মাঝে ডাক দিও। আচ্ছা, ভয় পেও না। ও মানিক ভাই, ভাই কর্ণধর, ভাই আছে না ভাই? কিচ্ছু পাইতেছি না। আমি তো কিছু পাইতেছি না তুমি কিছু ভাই। পেয়েছো? ও মানিক ভাই, ওই চলো তো। ওরে ভাই কর্ণধর, কি হয়েছে? বাঘ কোথায় বাঘ? জমির মধ্যে বসে রয়েছে। তুমি নিজে দেখছাও? এর নিজ চোখে দেখছি, তাও ঝিলিমিলি কাপড় চোপড় করে বসে রয়েছে। একটা বাড়ি মারবো। বনের বাঘে কাপড় পরে বই রয়েছে। আমি নিজ চোখে দেখছি। তাহলে একটিবার তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো, আচ্ছা, আগে ঠিক পারবো আছে, না এসো। তো। আগে যাইতে পারবে না? না, পিছনে ধরে কিন্তু একবার পলায়ও না। সোজা। এসো যা। আমি তোমার সাথে আছি, যাও। আচ্ছা ঠিক আছে, এসো। হ্যাঁ, তুমি যাই ওরে ভাই কর্ণধর, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? আমি কথাই গেতেছি, যদি হাইরে না পারে। মানে তুমি আমার থইয়া পতাই গিয়ে থইতেছ। তোমার দাবার দিলে আমি উঠতে গাছে উঠবো। আরে তাই তো, তুমি আমার ভাই, তাই না? এসো, আচ্ছা, তুমি ভয় নেই, যাও। এসো যা। হ্যাঁ, একবার সোজা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যাও। গেলেই ভাই রে। ওরে ভাই কর্ণধর, কি হলো ভাই? তুমি না বলেছিলে বনমাঝে ভাগ রয়েছে? বাকি তো রয়েছে। এসো আমার সঙ্গে। তাহলে তোমার দেহে মানে ডরাইছে। ও মানিক ভাই, ভাই কর্ণধর, সর্বনাশ। এটা দিয়ে মানুষের বাচ্চা। হ্যাঁ ভাই কর্ণধর, এটা মানুষের বাচ্চা। এটা বোন, তাই না? হ্যাঁ। বাঘিনীর ডেরা। হ্যাঁ, আমার মনে তো এটা বাঘিনীর পেটে হয়েছে। বোকা জানি কোথাকার। বাঘের পেটে কখনো মানব সন্তান হয় না। তাহলে এটা আইলো কোত্থেকে? আমার মন কি বলছে জানিস? কি বলছে? আমার মন বলছে হয়তো এই বাচ্চার মাকে গুলো করে বনমাঝে যাচ্ছিল। যাচ্ছিল, হঠাৎ করে বনের বাঘে ওর মাকে ভক্ষণ করেছে। ভক্ষণ করেছে। আর কিছুক্ষণ পরে এসে ওর তো খাইবই। ওর সাথে সাথে আমার দুই ভাই আত্মরা নেব। শিক্ষিত মানুষের ওরে ভাই কর্ণধর, এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব কি? মানুষ। মানুষ। হ্যাঁ, একজন মানুষ আর একজন মানুষের উপকার করা মানুষের ধর্ম। ধর্ম। আর যদি বনমাঝে মানব সন্তান রেখে আমরা দুটি ভাই চলে যাই, হ্যাঁ, তাহলে কি মালিকের কাছে জবাব দিতে পারবে? জব দিতে পারবে না। তাহলে কি করতে চাও? এই মুহূর্তে বাচ্চাটিকে কুলে তুলে নিয়ে আমরা চলে যাবো। না, ঠিকই কইছাও। নিয়ে হেরে এই বোনের বাড়ি যাবো। হ্যাঁ, গ্রামের যত লোকজন আছে আমাকে দুই ভাইরে ইচ্ছা মতো বসাইবো। বাচ্চা ধরি নাই তো এখনো। পুলিশও আসতেছে ধরবো। তুমি ঠিকই বলেছো। আমি মনে মনে ভাবছিলাম ভাই কর্ণধর এখনো ছোট রয়েছে। হ্যাঁ, তার দিন দিন অনেক বড় বড় হয়েছে, তাই হ্যাঁ, না? তোমার সব বড় না বড়, আমি বড় হ্যাঁ, হয়েছি। বুঝতেছি তো। তাহলে একটি কাজ করো, আবার কি করবো? এই নগর মাঝে ডাক দিয়ে দেখো বাচ্চারা আপন জন কেউ আছে কিনা। আমি ডাক দেবো। হ্যাঁ, ওরে তুমি তো ডাক দিবে। দিলাম কিন্তু। আচ্ছা দাও, আস্তে দিন না জোরে দিন? জোরে করে দাও। জোরে, যত জোরে পারি। যত জোরে তুমি পারো। ওই তো
ওরে ভাই কোন ধর কিসে তুমি জোরে দিছো তাই যে ঠেলা জোরের ঠেলাই তো আস্তে আর যদি গেছে। তুমি আসতে দাও তাহলে তো তুমিও শুনবে না। প্রেশার দিচ্ছি বেশি হ্যাঁ চিপে গেছে তো চিপে গেছে। চিপে গেছে। এভাবে বললে হবে না, তাহলে বলতে হবে ওগো নগরবাসীগণ এই বাচ্চার আপন জন কেউ আছো কিনা। আমি পারবো না তুই দে দাদু ভাইটা ভালো ওই যা তোমার ওইটা করামু। করাবে তো হ্যাঁ করামু। তাহলে দিলাম। আচ্ছা ঠিক আছে ডাক্তার দাও। ওই এই বাচ্চার আপনজন কেউ আছে? কেউ নাই। ওই তাকে পোলাহান নাড়াইছে না কি লাইসেন্স বলে অগই পোলাহান আমার ভাই ভাই কে রে সারা শব্দ দিল না কেউ সারা শব্দ দিচ্ছে না, তাহলে বোঝা গেল এই বনের মাঝে ওর আপন জন কেউ নাই। তাহলে আর বিলম্ব করা যাবে না। না তাড়াতাড়ি নিয়ে নাও। চালু করো। হ্যালো হ্যালো এইটারই তো তুমি নাও। আমি ছোট মানুষ, আমার ভাষাটা পড়ে দেবো নাকি হাতের ভাষাটা পড়ে দেবো না। পড়ে যাবো গা। হ্যাঁ বলবেন না। ও তুই কোন মায়ের কোন হিরে বাসায় একবার কোহলে আহাই রে। আরে ও তুই কুহুনি মায়ের কোনি রে মাথায় যেবার কোহলে আয় রে কোন মায়ের নিষ্ঠুর হইয়া রেখে গেছে রে মাথায় যেবার কোহলে আয় রে নয়ন ভরে রে মাথায় যেবার কোহলে আয় রে মধুর হাসি রে মাথায় যেবার কোহলে আয় রে নয়ন ভরে রে মাথায় যেবার কোহলে আয় রে বাচ্চাটি তো বলে তুলে নিলাম তাই না? তাহলে আজ হতো ওকে আমরা কি বলে ডাকবো? আজকে তোর আব্বাকে ডাক পারবি। বোকা। আমি ওকে আব্বা বলবো, তুমি কি বলবে? আমি আর বাজান কমু। ও, আমি আব্বা বলবো, তুমি বাজান হ্যাঁ বলবে। শুনুন না বাজান কমু। এভাবে বললে হবে না। তাহলে আজ হতে আমি হচ্ছি বর্দা, বর্দা তুমি হচ্ছে মেজদা। মেজদা আমরা দুটি ভাই মিলে হ্যাঁ। ওকে ছোট্ট দাদু ভাই বলে ডাকবো। দুঃখ পাইবো। এই কত কত দেব। শক্ত। আচ্ছা তাহলে কি হ্যাঁ, তোরা- করো না বাচ্চা না না, তোরা শক্ত। এই আসতেছে। আসলে কি হবো, তোরা শক্ত, তার লিগে হাসতেছে। ঠিক আছে মুইটা দেব কই চালু কর। এটা বাগনির ডেরা হ্যাঁ, আই লিভি বা দেব আসছে। শিগগির চল আমার সঙ্গে চলে আয়। যাই। মানিক মাঝি আর কর্ণধর মাঝিকে পাঠিয়েছে মিষ্টি পানির সন্ধানে, এখনো ফিরে আসছে না। হুজুর, এই তো আমি ফিরে এসেছি হুজুর। দাও মানিক মাঝি, আমাকে একটু মিষ্টি পানি দাও। ও হুজুর, আপনার কথা মতো আমরা দুটি ভাই চলে যাই মিষ্টি পানির সন্ধানে, কিন্তু কোথাও যে এক গ্লাস পানি পেলাম না হুজুর। কি মানিক মাঝি, আমি যখন তোমার কাছে মিষ্টি পানি চেলাম, তোমার কোলে দেখছি একটি মাছম বাচ্চা। বলো, এই বাচ্চাটিকে তুমি কোথায় পেয়েছো? ও হুজুর, হাঁটিতে হাঁটিতে চলে যাই সেই কোকা বেরো বনে, এক বাগিনী টেরার সম্মুখে এই মানব সন্তানটি পেয়েছি হুজুর। মানিক মাঝি, ওই বাঘিনীর দ্বারা কি কখনো মানিক একটি বাচ্চা থাকতে পারে? ও হুজুর, আজ যদি আপনি আমার মুখের কথা বিশ্বাস না করুন, একটি বার ভাই কর্ণধরকে জিজ্ঞাসা করুন। বেশ, কর্ণধর, হুজুর। তুমি বলো, এই বাচ্চাটিকে তোমরা কোথায় পেয়েছো? হুজুর মানিক ভাই তো বলেছে, সত্য কথাই বলেছে। আমরা পানির সন্ধানে ওই কুকাবের বনে গিয়েছিলাম, এক বাঘিনী দ্বারা এই সন্তানটিকে আমরা দুটি ভাই করিয়ে পেয়েছি। বেশ, তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, শোনো মানিক মাঝি, এই বাচ্চাটিকে লালন পালন করার জন্য যত অর্থের প্রয়োজন আমি তোমাকে সমস্ত অর্থ দেব। হুজুর, একটি শিশু বাচ্চা লালন পালন করতে হলে যত টাকার প্রয়োজন আপনি দেবেন, কিন্তু একটি মাসুম বাচ্চা লালিত পালিত করতে হলে ওর যে একটি মায়ের প্রয়োজন। তাহলে মানিক মাঝি, এই বাচ্চাটিকে তুমি কি করবে? ও হুজুর, আমি বাচ্চাটি যখন বুকে তুলে নিয়েছি তখন মনে স্থির করেছি এই বাচ্চাটি আমি আপনাকে দান করবো হুজুর। বেশ মানিক মাঝি,
ওই খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো ওই সন্তানটিকে নিয়ে আমি আমার গৃহে গিয়ে আমার বউকে বলবো, ওগো গিন্নি, এই তো দেখো আমি একটি বাচ্চা সৌদা করে নিয়ে এসেছি। মানিক ভাই, এ কি করছো? কেন? হুজুর চাইলে আর অমনি কোলে তাহলে তুলে কি নিচ্ছে। করব? এই সন্তানকে নিয়ে যখন পাশেতে ফিরে যাবে, হ্যাঁ। ওর সৎ মা ওকে কি নিজের সন্তানের মতো লালন পালন করবে? করবে না মানিক ভাই? তাহলে আমি কি করব? তাই তো দিবার পূর্বে তুমি 3টি শর্ত দিয়ে দাও, ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। বেশ, তুমি সুন্দর কথা বলেছো ভাই কনদর। আমি তোমারই কথা মতো সদাগর সাহেবকে বলো, ওগো হুজুর, আজ আমি বাচ্চাটি আপনার বুকে তুলে দেবো, কিন্তু আপনাকে 3টি কথা দিতে হবে। বরং মানিক মাঝি, তোমার সেই 3টি কথা। ওগো হুজুর, আজ হতে এই সন্তান কখনো বুঝতে না পারে আপনি ওর পালিত পিতা। বেশ, বুঝতে পারবে না। আর ওকে ভালো একটা স্কুলে লেখাপড়া শিখে সুশিক্ষা শিক্ষিত করে ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। বেশ, আমি ওকেই ভালো একটি স্কুলেই ভর্তি করেই ওকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো। ওগো হুজুর, আমার 3 নম্বর কথা, যদি কোনোদিন ওর জন্মদাতা পিতা কিংবা গর্ভধারিণী মা এসে বলে, ওগো সদাগর সাহেব, আপনার ডান পাশে যে ছেলেটি দাঁড়ানো আছে ওই ছেলেটি আমার, সেদিন আপনার হাসি মুখে নয়ন দ্বারা মুছে ওর আপন জনের হাতে তুলে দেবে। মানিক মাঝি, একে একে তোমার 2টি শর্ত আমি মেনে নিয়েছি, এই শর্তও আমি আর কখনো মেনে নিতে পারবো না। ওগো হুজুর, আপনি তো কিছুক্ষণ পূর্বে বলেছেন আপনার মুর্শিদ আলী জিন্দাবির কালো গাজীর নামে সমাধি করে আজ আমি আপনাকে 3টি কথা বলবো, আপনি আমার কথা রাখবেন। মানিক মাঝি, একটি বার তুমি ভেবে দেখো, আমি এই শিশু সন্তানকেই লালন পালন করেই যখন আমি বড় করব, যখন ও আমার সম্মুখে এসে আমাকে পিতা বলে সমর্থন করবে, সেই সন্তানটিকেই আমি কেমন করে অন্যের হাতে আবার তুলে দেব। ওগো হুজুর, আপনি হয়েছেন ইসলাম ধর্ম, তাই তো আপনি পীর মুর্শিদ গুরুজনকে মানেন, তাই তো আপনার মুর্শিদের নামে দিতি করে বলেছেন আমি সনাতন ধর্মের লোক, তাই তো আমি এক কথা দুবার বলি না, তোমার আপনার মুর্শিদের কৃপায় আজ এই সন্তানটি আমি আপনার হাতে তুলে দেব, আমার 3টি কথা অক্ষর অক্ষরে পালন করবেন। বেশ, তুমি যখন এত করে বলছো, আমি যখন ওই আল্লাহ রাসূল আমার মুর্শিদ জিন্দাবের লাল কালো গাজীর নামে শপথ করে বলেছি, আমি তোমাকে এই কথা দিচ্ছি, তোমার একে একে 3টি শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ হুজুর, আজ আপনার কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি। ওরে দাদু ভাই, যাও দাদু ভাই, আজ হতে মানুষের মতো মানুষ হতে পারবে। মানিক মাঝি, হুজুর, আজ এই শিশু বাচ্চাকে আমার কোলে তুলে নেবার সঙ্গে সঙ্গে আমার যে পানি পিপাসা ছিল, আমার পানি পিপাসা নিবারণ হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না এই শিশু সন্তানের প্রতি একটি আমার মায়া লেগে রয়েছে। হুজুর, সবই উপরওয়ালারই কৃপা। আজ উপরওয়ালা নিজে এসে আপনার তৃষ্ণার জ্বালা নিবারণ করার জন্য এই সন্তানটি আপনার বুকে দান করেছে। মানিক মাঝি, আমরা আর দেরি করব না, এই শিশু সন্তানটিকে পেয়ে আমার বড্ড বাণিজ্য হয়ে গিয়েছে। এই মুহূর্তে নৌকার মাঝি মাল্লাগণকে পাল উড়িয়ে দিয়ে বলুন, আমরা দেশ অভিমুখে যাত্রা করব। হুজুর, তাই করছি। ওরে ভাই কলদর, মানিক ভাই, সকল মাঝি মাল্লাদেরকে বলে নৌকার লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমরা দেশ অভিমুখে যাত্রা করব। বেশ, তবেই আমি তাই করছি। ও হে মাঝি মাল্লাগণ, এই মুহূর্তে তুলে পাল উড়িয়ে দাও, আমরা দেশ অভিমুখী যাত্রা করব, যাত্রা করব, যাত্রা করব। মাঝি বাহায়া
ওরে মনীষী, তুই তোর বাচ্চাকে নিয়ে যাবি? আমি কি তোকে একবার বললাম? আমাকে না বলে তোর বাচ্চাকে নিয়ে গেলি। লোকে বলে মনীষী উপকার করতে নেই, আমাকে না বলে তুই তোর বাচ্চাকে নিয়ে গেলি। মাথায় এত বসে বাঘিনী, বাঘিনী রে, এই তো আমি অজু গোসল করে নিয়েছি, অনেকক্ষণ হয়। আমার সন্তানকে আমি তোর কাছে রেখে গেছি, এবার তুই আমার সন্তানকে আমার কোলে দে। ওর যখন ক্ষুধা লেগেছে বাঘিনী, আমি ওকে পেট ভরে দুধ দেবো বাঘিনী। একটি বাঘিনী, তুই চুপ করে আছিস কেন? তুই কথা বলছিস না কেন বাঘিনী? বাঘিনী, তুই আমার সন্তানকে আমার কোলে দে। ওর যখন ক্ষুধা লেগেছে বাঘিনী, আমি ওকে পেট ভরে দুধ দেবো। ওরে মা দুঃখী, তুই তো সন্তানকে নিয়ে যাসনি। বাঘিনী, আমার সন্তানকে আমি কোথায় নিয়ে যাবো রে বাঘিনী? আমার সন্তানকে তো আমি তোর কাছে রেখে গেছি বাঘিনী। আমি যখন এই জায়গায় তোর বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছিলাম, তোর বাচ্চা অনেক কান্না করছিল, আমি সহ্য করতে পারিনি মা। আমি সহ্য করতে না পেরে ওই নদীর ঘাটে গিয়েছিলাম তোকে ডাকতে। আমি ফিরে এসে তোর বাচ্চাকে পাইনি মা। আরে বাঘিনী, এখনো মাঝে সহ্য করতে পারবে না রে বাঘিনী। তুই আমার কাছে মিথ্যে কথা বলিস না বাঘিনী। হে বাঘিনী, হে বাঘিনী, তুই একটিবার বল, আমার সন্তানকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? একটিবার বল বাঘিনী, আমি সেখান থেকে আমার সন্তানকে আমি নিয়ে আসবো। বল বাঘিনী, বাঘিনী। আমি সত্যি কথা বলছি। না, না বাঘিনী, না, এখনো মাঝে সহ্য করতে পারবে না রে বাঘিনী। আমি যে মা, আমি মা হয়ে কেমন করে সহ্য করব এই সন্তান হারানো ব্যথা? তুই আমার কাছে মিথ্যে কথা বলিস না বাঘিনী। বাঘিনী, একটি বাঘিনী, আমি তোর মুখে রক্ত দেখতে পারছি কেন? এবার আমি বুঝতে পেরেছি, তুই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তুই আমার সন্তানকে আহার করেছিস বাঘিনী। তুই আমার সন্তানকে আহার করেছিস বাঘিনী। আমি মিথ্যে বলছি না মা। আমি তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম রে বাঘিনী। ওরে আল্লাহ রে, এবার তুই আমাকে আহার করে ফেল। এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না বাঘিনী, তুই আমাকে আহার করে ফেল। হে মেহেরবান খোদা, এই দুঃখীকে আমি কি বলে সান্ত্বনা দেব? জন্মা, তোকে আমি বলেছিলাম আমার জীবন দিয়ে হলে আমি তোর সন্তানকে রক্ষা করব, কিন্তু আমার দেওয়া কথা আমি রাখতে পারিনি। তাই আমি ওই দেখানা ছিল বৃক্ষ, ওখানে আমার জীবন দিয়ে হতে পারে, আমি তোর কোনো কথা কিন্তু বিশ্বাস করবো না। বেঈমান নই। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, রাসূলুল্লাহ। বাঘিনী, বাঘিনী, হে বাঘিনী, হে মেহেরবান খোদা, এই বাঘিনী যদি আমার সন্তানকে আহার করত, তাহলে এইভাবে নিজের জীবন নিজেই দিয়ে দিত না। আমি আবার বুঝতে পেরেছি বাবা, আমার বেটাকে কোন চোরাই যেন চুরি করে নিয়ে গিয়েছে। ওরে বেটা রে, ও বেটা, বেটা, ওরে দরদি রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ও বাবা, ওরে বাবা রে, ওরে
দেশের যায় বেটার নজর পাবো ওরে আহা বলো রে কো কোনে বাদেশে যায়া বেটার নায়া গো পায়া গো
ওরে আহা বাবা রে কো কোন বাতাসে যায়া বেটার নায়া গো পায়া হো রে ওরে কি করি আমি কোথায় রে যায়া গো আরে ওরে কি করিব আমি কোথায় রে যায়া গো বেটায়া মায়া বলে ওরে আহা বাবা রে গো কোন বাতাসে যায়া বেটার নায়া গো পায়া গো রে ও ওরে মায়ে নানে বলে বেটারে গয়রো আহা ওরে মায়ে নানে বলে বেটারে গয়রো মায়া রে ওরে আহা বাবা রে তো কোন বাতাসে যায়া বেটার নায়া গো পায়া গো রে ওরে আহা বাবা রে তো কোন বাতাসে যায়া বেটার নায়া গো পায়া গো রে আমার বেটা নাই রে বাবা, আমার মুখ খালি করে চলে গেছে। ওরে দত্তি বেটার মায়ের আছে রে কলিজা। আরে যা বেটায়া শোয় ওরে মায়ে আছে রে কোলি যায় হাই বেটা, হ্যালো হ্যালো বেটা বলে যদি ওরে খাই দে দাদা পানি যার বেটায়ার শোয় ওরে মায়ে আছে রে কোলি যায় হাই বেটা, আরে বেটা বলে যদি ওরে তুলে লুলু কাইলো যার বেটায়ার শোয় ওরে মায়ে আছে রে কোলি যায় আহা বেচে মোর জগতি ওরে মাগো বাইশে শীতে লোদা বেটায়ার শোয় ওরে মায়ের আখরে কোলি যায় বেটায়ার শোয় ওরে মায়ের আছে রে কোলি যায়
আছে রে কোলি নাই আটাইলে তো রে ওরে বইলে নাইকা তুই আয়োজার বেটায়ার সেও ওরে মায়ে আছে রে কোলি নাই আরে জান জালা জুরা আয়া আমার জালা জুরায় না রে ওরে জোরাই না আমার জালা জোরায় না রে জোরাই না আমার জালা জোরায় না রে জোরাই না আমার জোরাই না রে ওরে জোরাই না আমার জোরাই না রে জোরাই না আমার জালা জোরাই না রে জোরাই না আমার জালা জোরাই না রে সারে ওরে ওতে জালে না ওরে জালা ওরে জোরাই না আমার জালা জোরাই না রে জোরাই না আমার জোরাই না রে জোরাই না আমার জালা জোরাই না রে জোরাই না আমার জালা জোরাই না রে আমার ওরে কেহ নায়া ইয়া কেহ নায়া রে আমার ওরে কেহ নায়া ইয়া কেহ নায়া রে
দরদি রে, আমার দরদি ফুরাই গেছে রে বাবা, আমার দরদি নাই রে বাবা রে। ও বাবা, ও বাবা, আমার দরদি নাই রে, আমার ব্যথা নাই রে, আমার ব্যথা করে বাবা, ওরে বাবা রে, ও বাবা আসলে সুকুমার সে এই দক্ষিণে কি 100 টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন।